হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই স্মল ইউটিউব চ্যানেল দ্য কোডিং 10। আজকে আবারও চলে এসেছি আর একটা কোয়েশ্চেন সলিউশনের ভিডিও নিয়ে। এটা হচ্ছে ক্লাস 9-এর কম্পিউটার কোয়েশ্চেন। তো এর সলিউশনগুলো আমি তোমাদেরকে আজকেই দেখিয়ে দেবো যে কিভাবে কোনটার কি অ্যান্সার হবে। আর তোমরা এটা দেখে বাড়িতে প্র্যাকটিস করবে এবং কমেন্টে লিখবে কোনোটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমাদের। তো চলো সময় নষ্ট না করে আজকেই স্টার্ট করি। ফার্স্টে আছে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তো সেগুলো আগে সলভ করবো আমরা। প্রত্যেকটাই 1 মার্কের জন্য, সেগুলোই এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সেট অফ ক্যারেক্টার ইজ অ্যাসাইন টু সেট অফ ক্যারেক্টার ইজ অ্যাসাইন টু স্ট্রিং ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল, বুলিয়ান অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট। এখানে কিন্তু ক্যারেক্টার নিয়ে কাজ করলে আমরা জানি যে সবসময় সেটা স্ট্রিং টাইপই হয়, তাই অ্যান্সার হবে স্ট্রিং ভ্যারিয়েবল। নেক্সট বলেছে যে হুইচ কিওয়ার্ড অ্যালোকেটস অবজেক্টস ইন ডাইনামিক মেমোরি। কোন কিওয়ার্ডটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা ইউজ করে থাকি। এটা অবভিয়াসলি নিউ, আমরা সবাই জানি, কারণ দিস, প্রাইভেট, ইন্ট এগুলো প্রত্যেকটাই আলাদা, কিওয়ার্ডের আলাদা ইউজ আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টোকেন। টোকেন নয় কোনটা এর মধ্যে থাকে। দেখো অপারেটর, পাংচুয়েটর, লিটারাল সবই কিন্তু টোকেনের আন্ডারে, শুধুমাত্র স্টেটমেন্টটাই নয়, তাই অ্যান্সার হবে স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে নেম দ্য সফটওয়্যার দ্যাট কনভার্টস বাইট কোড ইন্টু অবজেক্ট কোড ফর আ স্পেসিফিক প্ল্যাটফর্ম। যে কোনো স্পেসিফিক প্ল্যাটফর্মের জন্য বাইট কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করে একজনই, আর সেটা হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলার ইজ দ্য রাইট আনসার। এরপরে পাঁচেরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ভ্যালিড নন গ্রাফিক্যাল ক্যারেক্টার ইন জাভা। দেখো এখানে অপশন কী কী আছে, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ স্টার, ব্যাকস্ল্যাশ ডবল কোটস অ্যান্ড ব্যাকস্ল্যাশ জিরো। ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের জন্য, ব্যাকস্ল্যাশ ডবল কোটস হচ্ছে একটা ডবল কোটসকে প্রিন্ট করার জন্য, মানে একটা কোডকে, আর ব্যাকস্ল্যাশ জিরো হচ্ছে নাল ক্যারেক্টারের জন্য। তাহলে বাকি রইল ব্যাকস্ল্যাশ স্টারটা, যেটার কোনো স্পেসিফিক মিনিং বা কোনো এসকেপ সিকোয়েন্স হিসেবে কাজ করা হয় না। তাহলে অপশানটা হবে কি না, ব্যাকস্ল্যাশ স্টার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর দ্য গিভেন অবজেক্ট ক্রিয়েশন স্টেটমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর দ্য গিভেন অবজেক্ট ক্রিয়েশন স্টেটমেন্ট। এখানে অবজেক্ট ক্রিয়েশন স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে গেম ক্রিকেট ইকুয়াল টু নিউ গেম ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। এখানের মধ্যে বলেছে কোন লাইনটার মিনিংটা ঠিকঠাক। প্রথম হচ্ছে গেম ইজ অ্যান অবজেক্ট অফ ক্রিকেট ক্লাস, নিউ কিওয়ার্ড ক্রিয়েটস অবজেক্ট গেম, গেম ইজ এ ক্লাস অ্যান্ড ক্রিকেট ইজ অ্যান অবজেক্ট, আর গেম অ্যান্ড ক্রিকেট আর অবজেক্ট। এখানে দেখো গেম ইজ অ্যান অবজেক্ট অফ ক্রিকেট ক্লাস কখনোই নয়, কারণ ক্রিকেট হচ্ছে অবজেক্ট নেম, গেম হচ্ছে ক্লাস নেম। তাহলে সেই জিনিসটা কোথায় লেখা আছে, সিতে, গেম ইজ এ ক্লাস অ্যান্ড ক্রিকেট ইজ অ্যান অবজেক্ট। এই হচ্ছে সি এটার রাইট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য রেঞ্জ অফ শর্ট ডেটা টাইপ। এখানে দেখো অপশন দিয়ে দিয়েছে -3 to 767 থেকে 3 to 768 অবধি। এর পরেরটা কি আছে, এরপরের অপশানটা হচ্ছে -3 to 768 থেকে 769, কিন্তু এগুলো কোনোটাই হবে না। রাইট অ্যান্সার হবে -32,768 থেকে প্লাস, মানে পজিটিভ 32,767, এটাই হচ্ছে ওর রেঞ্জ। এরপরে বলেছে ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ অকুপাইজ কত বিট অকুপাই করে, অ্যাকচুয়ালি 16 বিট অকুপাই করে। এরপরে আছে দ্য অ্যাস্কি কোড অফ আপার কেস লেটার রেঞ্জ ফ্রম 65 থেকে 90, 60 থেকে 85, 65 থেকে 91 আর 97 থেকে 122। এখানে আপার কেস লেটারের জন্য অ্যাস্কি রেঞ্জ স্টার্ট হচ্ছে 65 থেকে 90 অবধি, আর লোয়ার কেস লেটারের জন্য হচ্ছে 97 থেকে 122, আর নাম্বারের জন্য হচ্ছে মানে 0 to 9 যে নাম্বারটা, সেই ডেসিমাল নাম্বারের জন্য হচ্ছে 48 থেকে 57 পর্যন্ত। এই হচ্ছে আমার অ্যাস্কি ক্যারেক্টারের রেঞ্জ। সো অপশান এ 65 to 90 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রেজাল্টস ইন ইন্টিজার টাইপ। এই ইকুয়েশনগুলোর মধ্যে কোনটার রেজাল্ট ইন্টিজারে হবে। দেখো প্রত্যেকটাই কোনোটা ফ্লোট ডাবল, কোনোটায় ফ্লোট দেয়াই আছে। তো এগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে এগুলো হয় ডাবলে অ্যান্সার হবে, নাহলে ফ্লোটে অ্যান্সার হবে। বাট সি এর কোয়েশ্চেনটা যেটা আছে 12/3, দেখো 12 ইন্টিজার নাম্বার, 3 ইজ অলসো অ্যান ইন্টিজার নাম্বার। আর যখন আমরা ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ডিভাইড করবো, দেন দ্য রেজাল্ট উইল বি অফ ইন্টিজার টাইপ। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন 2তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন 2টা দেখো, কোয়েশ্চেন 2টা হচ্ছে কি না, প্রথমে ফুল ফর্ম লিখতে বলেছে আইডিই। আইডিইর ফুল ফর্ম কি না, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড, এখানে তো পুরোটা ধরবে না, আমি শর্টে লিখছি, ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট। আর জেভিএম হচ্ছে অলরেডি সবাই জানো, জাভা ভার্চুয়াল মেশিন। এরপরে দেখো কি কোয়েশ্চেন দিয়েছে, 2 নম্বর কোয়েশ্চেনটা, এইটা আমার হয়ে গেল। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং প্রিমিটিভ ডেটা টাইপস ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার সাইজ। মানে কোন ডেটা টাইপের কত সাইজ, সেই ওয়াইজ আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। সব থেকে ছোটো হচ্ছে বাইট, তারপর হচ্ছে শর্ট, তারপর হচ্ছে ক্যারেক্টার, দেন ইন্ট, দেন লং, দেন ফ্লোট, দেন ডাবল হচ্ছে সব থেকে হায়েস্ট। ঠিক আছে, সব থেকে হায়েস্ট হচ্ছে আমার ডাবল। এরপরে বলেছে যে থার্ড কোয়েশ্চেন, এটাও আমার হয়ে গেল। থার্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য রেজাল্ট্যান্ট ডেটা টাইপ ইফ দ্য ফলোয়িং ইমপ্লিসিট কনভার্সনস আর পারফর্মড, শো দ্য রেজাল্ট উইথ ফ্লো লাইন্স। এখানে কী কী দিয়েছে কোয়েশ্চেনটা ভালো করে দেখো। প্রথমে দিয়েছে ফ্লোট এফ, ইন্ট আই, ক্যার সি, শর্ট এস, ডাবল ডি, প্রত্যেকটাই আলাদা আলাদা ডেটা টাইপ এখানে দিয়ে দিয়েছে। দিয়ে ফার্স্ট এক্সপ্রেশনটা দিয়েছে এফ বাই আই ইন্টু সি প্লাস এস। এখানে দেখো ফ্লোট বাই ইন্ট ইন্টু ক্যার,
প্লাস এস মানে শর্ট। তো এখানে কিন্তু হাইয়েস্ট প্রিসিশন কোনটা হচ্ছে এই সবগুলোর মধ্যে ফ্লোটটা, সেই জন্য রেজাল্টটা অবশ্যই ফ্লোটে হবে। পরেরটা বলেছে যে ক্যারেক্টার সি, তার মানে ক্যার প্লাস ইন্টাই, তাহলে ক্যার প্লাস ইন্ট প্লাস এফ বাই ডি, এফ হচ্ছে ফ্লোট আর ডি হচ্ছে ডাবল। এখানে হাইয়েস্ট প্রিসিশন কোনটা, ডিটা হচ্ছে ডাবল ডেটা টাইপ, তাহলে এর রেজাল্ট হবে কি ডাবল। তোমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো যখনই ইভ্যালুয়েট করবে বা এই টাইপের এই টাইপ কনভার্সন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, সেক্ষেত্রে তোমরা বুঝবে কি করে যে কোন ডেটা টাইপের রেজাল্টটা আসবে, সেটা হচ্ছে আগেই চেক করে নেবে যে কোনটা হাই প্রিসিশন বা হাই ভ্যালু ডেটা টাইপ আছে, সবসময় সেইটাতেই আসে। যদি মাত্র ইন্টিজার সেম ডিভাইডেশন না থাকে, এরকম কিছু যদি না থাকে, তাহলে হাইস্ট যে ডেটা টাইপ আছে সেটাতেই রেজাল্টটা আসবে। এরপরে এখানে দুটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে, যার অ্যান্সারটা আমি এখানে খাতায় লিখেছি। সেটা হচ্ছে টাইপ কনভার্সনের দুটো ডিফারেন্স। তো চলো এটা দেখে নিই। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, এখানে কোয়েশ্চেনটা এটাই দিয়েছে যে হাউ ইজ ইমপ্লিসিট কনভার্সন ডিফারেন্ট ফ্রম এক্সপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সনটা হচ্ছে কি না, ইট ইজ ডান বাই জাভা অটোমেটিক্যালি, এগুলো কিন্তু প্রোগ্রামারকে নিজে থেকে কিছু করতে হয় না, ওয়্যারাজ এক্সপ্লিসিট কনভার্সনে কিন্তু প্রোগ্রামারকে নিজে থেকে করতে হয় ম্যানুয়ালি, যার জন্য ইট ইজ ডান বাই প্রোগ্রামার ম্যানুয়ালি। এরপরে হচ্ছে ইমপ্লিসিট কনভার্সনের বেসিক কনসেপ্টটা কি না, সেটা হচ্ছে যে একটা স্মলার ভ্যালুকে আমি একটা লার্জার ডেটা টাইপের মধ্যে বা লার্জার এরিয়াতে রাখছি। তাহলে তুমি যদি একটা ছোট বক্সকে একটা বড় বক্সের মধ্যে রাখো, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে স্পেস ক্রিয়েট করার কোনো টেকনিক ইউজ করতে হবে না। ওয়্যারাজ যদি উল্টোটা করো, তখন কিন্তু তোমাকে একটা টেকনিক ফলো করতে হবে। এখানে টাইপ কাস্টিংটাও এই একই জিনিস। ইমপ্লিসিটের জন্য হচ্ছে স্মলার ডেটা টাইপকে আমি লার্জার ডেটা টাইপে রাখছি, যার জন্য এটা জাভাতে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওয়্যারাজ এক্সপ্লিসিটে হচ্ছে লার্জার ডেটা টাইপকে স্মলার ডেটা টাইপে রাখছি, যার জন্য প্রোগ্রামারকে ম্যানুয়ালি ওর জন্য স্পেস ক্রিয়েট করতে হচ্ছে বা কোনো পার্টিকুলার টেকনিক ফলো করতে হচ্ছে, যেটাকে টাইপ কাস্টিং বলা হয়। এছাড়া হচ্ছে যে থার্ড পয়েন্ট, এটা হচ্ছে ইট ইজ অলসো কল্ড ওয়াইডেনিং, মানে জিনিসটা বড় জায়গায় যাচ্ছে, আর এটা কিন্তু তার ঠিক উল্টোটা, মানে বড় জিনিসটাকে ছোট করা হচ্ছে, মানে এটাকে ন্যারোয়িং বা টাইপ কাস্টিং বলে। এই হচ্ছে ডিফারেন্সটা। এরপরে আসছে যে কি কোয়েশ্চেন আছে না, দেখো এক্সপ্লেন জাভা কম্পাইলেশন আছে কি, এক্সপ্লেন, এটাও আমার হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এক্সপ্লেন জাভা কম্পাইলেশন, এই জাভা কম্পাইলেশনের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা আগে আমি লিখেছি। সেটা হচ্ছে যে ইট ইজ দ্য মেথড অফ কনভার্টিং জাভা কোড টু এ মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাট ফর এক্সিকিউশন। কেন মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাট? কারণ আমরা যে কোডগুলো লিখছি সেগুলো তো ইংলিশ লাইক হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, যেগুলো কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে বাইনারি, তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো যখনই আমরা ওইগুলো লিখছি, সেগুলোকে অবশ্যই কনভার্ট করে তবে গিয়ে মেশিন সেগুলো বোঝে। সেই জন্যই ওই প্রসেসটাই হচ্ছে কম্পাইলেশন। আর তার স্টেপটা কি, মানে কিভাবে করব, যদি তোমরা ব্লু যে ইউজ করো, তাহলে দেখবে ওখানে কম্পাইল বলে অপশানই আছে, সেখানে কম্পাইলে ক্লিক করলেই নিচে কিন্তু এররগুলো শো করে দেয়। আর যদি কম্পাইলেশন সাকসেসফুল হয়, তাহলে মেসেজ আসে যে নো কম্পাইলড অর নো সাকসেসফুলি কম্পাইলড, নো সিনট্যাক্স এরর, এই টাইপের মেসেজগুলো আসে। কিন্তু যদি কেউ জেডিকে সফটওয়্যার ইনস্টল করে করতে চাও কমান্ড প্রম্পট দিয়ে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু জাভার যে ফাইল নেমটা সেটা .java এক্সটেনশন দিয়ে ফার্স্টে সেভ করতে হবে। দেন তোমায় কমান্ড প্রম্পটে গিয়ে এই কমেন্টটা লিখতে হবে, লাইক জাভা সি স্পেস, এটা হচ্ছে কিন্তু স্পেস, কিবোর্ড থেকে এমনি একটা স্পেস বার দিয়ে স্পেস দেবে। দেন তোমার যে ফাইলটাকে কম্পাইল করতে চাইছো সেই ফাইল নেম .java, এটা দিলেই কিন্তু তোমার ইয়েটা হয়ে যাবে, কম্পাইলেশন প্রসেসটা হয়ে যাবে। এবার এরর থাকলে এরর শো করবে, আর যদি সাকসেসফুল হয় তাহলে সেখানে লিখে দেবে যে নো এরর, কম্পাইলেশন ডান সাকসেসফুলি। এই হচ্ছে আজকের এরপরে যা কোয়েশ্চেন আছে এখানে দুটো কোডিংয়ের কোয়েশ্চেন আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। এবং শুধু তাই নয়, আর একটা ভিডিও তোমাদের দেবো, সেটা হচ্ছে টাইপ কাস্টিং রিলেটেড, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক জাভাতে। তো তোমরা ফলো করো, শেয়ার করো, আর নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার ভিডিও এলে আগে দেখে নিতে পারো। এবং প্লিজ সাবস্ক্রাইব করতে হেল্প করো সবাইকে, এবং চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, টাটা।